পরিবেশন করছি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু আমাদের সাথে সাথে গাইবেন। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাফায়াতের বিচারাতে, সাফায়াতের বিচারাতে দেখা দিল রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে, কোলে শিশু ইসলাম কোলে, দেখ আমি না মায়ের কোলে, কোলে শিশু ইসলাম কোলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে পানি সে শোনায় রে, সাগর আকাশ বাতাস দেখি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমরা এখন একটি গান করি সংগীত, যেটি হচ্ছে কোটা আন্দোলনের সময় যে গানটা আমাদেরকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা করেছিল। কারা রইল
এই গানটা আমরা পরিবেশন করবো। উপস্থিত হয়েছে আমার প্রিয় সফাজি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে চলে করলে পারে রক্ত জমার সিঁদুর পূজার ভাষণ নদী। ওরে তরুণ নিশান, ওরে তরুণ নিশান, বাজাতের প্রলয় নিশান, ধ্বংস নিশান, রোগ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে চলে করলে পারে রক্ত জমার সিঁদুর পূজার ভাষণ নদী। ওরে তরুণ নিশান, ওরে তরুণ নিশান, বাজাতের প্রলয় নিশান, ধ্বংস নিশান, রোগ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, রাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, রাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, কে যাই সাজা রুদ্র স্বাধীন সত্য করে ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিকারহীন তত্ত্ব দেহ। কারা রইল কপাট, কারা রইল কপাট, ওরে ও পাগলা ভোলা বেড়ে দে প্রলয় দেনা, ওরে ও পাগলা ভোলা বেড়ে দে প্রলয় দেনা। গোলা বঞ্চা ধরে হেস কাটানে মারে হাত হাই দাঁড়িয়ে, মারে হাত হাই দাঁড়িয়ে, কাজমে গুন্ডু বিরাট রাপরে ডাক মৃত্যুকে ডাক জীবন পালে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে রক্ত আমার শীতল পূজার পাশানে বাকি। ওরে তরুণ নিশান, ওরে তরুণ নিশান, বাজাতের প্রলয় নিশান, ধ্বংস নিশান, রোগ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী, নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী। দেখি ভিঙ্গার ওই ভিত্তি নারী, লাথি মার বাংলা তালা, লাথি মার বাংলা তালা, জনসন বন্দিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা পেল পারি। কারা রইল কপাট, কারা রইল কপাট, বেগে ফেল করে রইল পরে রক্ত জমার শীতল পূজার ভাষণ বাতি। ওরে তরুণ নিশান, ওরে তরুণ নিশান, বাজাতের প্রলয় ভীষণ, ধ্বংস নিশান, রোগ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, তীর হারায়ে দেওয়ার সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে দেওয়ার সাগর পাড়ি দেব রে। আমরা দুজন নবীন মাঝি হাল বাগাছি সত্য করে রে, তীর হারায়ে দেওয়ার সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে দেওয়ার সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের সাথ নাই পা। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের সাথ নাই পা। গর্বের ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এবারই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এবারই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারাইলে সাগর পাড়ি দেব রে, তীর হারাইলে সাগর পাড়ি দেব রে। জীবনে রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধকে মনে জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, না না না, তারার ফুলে কবু ডাকে না, জীবনে রঙে মনকে টানে না। বৈশাখের ওই নজরে আকাশ যখন ভেঙে পড়ো, ছেড়ে পড়ো ছিঁড়ে যায়। ও বৈশাখের ওই নজরে আকাশ যখন ভেঙে পড়ো, ছেড়ে পড়ো ছিঁড়ে যায়। হাতছানি দিয়ে মৃত্যু নামায়, হতাশকে যে সঙ্গে শোনায়, ডাকে পাখি গায়। জানি শুধু চলতে হবে, কে বাড়ি দিতে হবে, জানি শুধু চলতে হবে, কে বাড়ি দিতে হবে। জগদার সাগরে তীর হারাইলে সাগর পাড়ি দেব রে, তীর হারাইলে সাগর পাড়ি দেব রে, তীর হারাইলে সাগর পাড়ি দেব রে। এরকম পরিবেশন করছিলেন বাইশের সুরাজাদি শিল্পী গোষ্ঠীর। ধন্যবাদ শিল্পী গোষ্ঠীকে।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বুক সোসাইটির ব্যবস্থাপক জনাব রফিক বসরি। আমি রফিক বসরি ভাইকে প্রথমে চট্টগ্রাম বুক সোসাইটির ব্যবস্থাপক জনাব রফিক বসরি ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সাথে গর্জনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধিকে ফুলের তোড়া নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এর পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ মামুন ভাই, এরপর গর্জনের সামাজিক ব্যক্তিত্ব আজিজ মোল্লা ভাই, এরপর মোহাম্মদ ইউনুস ভাইকে মঞ্চে আসার এই জায়গাটা হচ্ছে তিনছড়ি বাজার চক্র ত্রিমুখী স্তর। এটা আজকে আয়োজন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গর্জনের ইউনিয়ন শাখা। এরাই 24-এর গণঅভ্যুত্থানে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সময় সহযোগিতা পরামর্শ দিয়ে পাশে ছিল। অনেকবার অবশ্যই পাশে ছিল, নাম না জানার কারণে মঞ্চে ডাকতে পারতেছিলেন। তাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এরপর আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বুক সোসাইটির ব্যবস্থাপক জনাব রফিক বসরি ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজি সালাম দন সুন্নাত আর উত্তর দন না তোয়াজি দন সুন্নাত দন দেখি এখানে আমাদের বিত্তসি সালাম দন আর লন্ডন এখন আবাদত দন হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ানা গম্মা বেগুনে ডন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মা 300 দিন মানছে নারায়ে তাকবীর ন দিলেও গর্জনিয়া নো আওয়াজ নয়। বেগুনে ডন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই কাওয়ালি সন্ধ্যায় উপস্থিত সর্বস্তরের তহিদি জনতা, আয় তো ওনারে সালাম দিয়ে এটা বেগুন আর কম বেশি ছিল আর নানার বাড়িও এনে দন আর আত্মীয় স্বজন অধিকাংশ এনে এটা আসা যাওয়া আছে। তো ওনার আর মুহাব্বতের মানুষ আরা যে হতান অন্ডারে হইতে চাই মানুষের দুয়ারে দুয়ারে এদেশের কেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, শিক্ষিত সমাজ, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এটা কার দান? আল্লাহর দান। কার দান? আওয়ামী লীগ যখন এই ক্ষমতায় এসেছে 1971 সালের রক্তকেই সংগ্রামের মধ্য দিয়ে 9 মাস স্বাধীনতার যুদ্ধ করে মরহুম শেখ মুজিব রহমান অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা নিয়ে 1971 সালে নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ ক্ষমতার অধিষ্ঠিত হওয়ার পর 71, 72, 73, 74, 75 কত 71, 72, 73, 74,
৭৫-৭৫-এর 15 আগস্ট শেখ মুজিবকে আওয়ামী লীগ নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। হত্যা করার পরে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য, আওয়ামী লীগ বলে স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। 21 বছর পরে মাথায় ভর্তি পরে তসবিহ হাতে নিয়ে শরীয়তের বিরুদ্ধে আইন করব না ওয়াদা দিয়ে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। 96, 97, 98, 99, 2001 যখন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে, ফেনীতে, নারায়ণগঞ্জে, ঈদগাতে ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। 3 মাস আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য সারা বাংলাদেশে কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি। আবার দীর্ঘ অপেক্ষার পর 2008 সালে মইনু আহমদের অবৈধ আটাতে মইনু আহমদ সেনাবাহিনী প্রধান মইনু আহমদের সাথে অবৈধ আটাত করে 2008 সালে বিএনপি জামাতকে ফাঁকি দিয়ে গণডাকাতির নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর আসিয়ান মশালে হদিয়া আর বদিন আসিয়ান গণভবন আর বদিনা ভবন ইয়ান আছে একটা রাতি 11 তো মানুষকে যাই খুন করে, যারে জিয়ত পারিয়ত হত্যা করে, গরুচুর, ডাহাত, বদমাইশ বেকুল আওয়ামী লীগ হাত করি আওয়ামী লীগ 3 নির্বাচন অবৈধভাবে সংগঠিত হয়েছে। অবৈধভাবে সংগঠিত করার পর নিরহ ছাত্র, ছোট ছোট ছাত্ররা তারা তাদের তাজা মুক্ত রক্ত দিয়ে বুক খুলে দিয়ে বলেছে, মারো, তোমার গুলি কত আছে মারো, আমরা মরতে এসেছি, আল্লাহকে ভয়ে ছাড়া পৃথিবীর আর কাউকে আমরা ভয় করি না। এভাবে বুক খুলে দিয়ে 2024-এর 1 আগস্ট শেখ হাসিনা এরিয়ার আওয়ামী লীগ বেগুনের ফেলায় ঘরে গিয়ে জামার বাড়ি ঘরে জামার বাড়ি। ও আওয়ামী লীগের বন্ধুরা, আপনাদের বিবেকের দরবারে আমরা বলতে চাই, আপনারাও আমাদের ভাই, আপনারাও আমাদের বন্ধু। আমরা যেই মসজিদে নামাজ পড়ি আপনারাও সেই মসজিদে নামাজ পড়েন। আমরা যে আল্লাহকে মানি আপনারাও সে আল্লাহকে মানেন। ওই দল আপনারা আর করবেন না বলে তওবা করেন, যে দল আপনার বিপদে পাশে থাকে না। অনলাইনে হন মামলা দিল, হুমকি দিল, মেট্রো চাইল, আওয়ামী লীগের হন নেতা, আওয়ামী লীগের হবল লন্ডবাজি আর 15 বছর জামাত শিবির জুঙ্গজি মামলা আই অ্যারেস্ট করছেন না, তার ঘরের মাঝে জামাতে বাজার হাটে দিয়ে বুঝলে। আর জামাত শিবিরের বেড়ার লই অন্ডার বিবেকের দরবারত আর অন্ডার দরবারত হাজির হইলে আর অন্ডার দোয়ান দখল নগর আর টেন্ডার বাজি নগর আর অন্ডার অন্যায় নগর অন্ডার ঘরত যাই গরু চুরি নগর বিচারের অন্যায় করতে নগর চেয়ারম্যান মেম্বার হইলে তোমার অন্যায় বিচার আরা সাফাই নগর তোমার আরা জুলম নগর আরা বাংলাদেশ জামাত ইসলামী সকল মানুষকে নিয়ে কুলি মজুর গরিব ধনী সকল মানুষকে বাংলাদেশ জামাত ইসলামীর কাতারে আমরা আহ্বান জানাতে চাই। আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার আত্মীয়, আপনিও আসুন আমরা মসজিদে যাই, আপনি আসুন কোরআনের কাতারে, আপনি আসুন তৌহিদের কাতারে, অনর লই অনর পাশে থাকি, অনর সাথে মোলাকাত করি আর বেগুন জান্নাতক যেতে চাই। এই আহ্বান
বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের বিবেকের দরবারে বিনয়ী সহিত করছে। আমরা আপনার সাথে ভদ্র ব্যবহার করব, আমরা আপনার সাথে সুন্দর আচরণ করব, মার্জিত ব্যবহার করব। আমরা আপনার সাথে অহংকার দেখাবো না, আমরা আপনার সাথে গাদ্দারি করব না, আপনার মনে আঘাত দিব না, দখলবাজি করব না, জেলা পরিষদের চেয়ারম্যান খুলে দিব না, মাস্তানি করে ওসি সাহেবকে চেয়ারে বসাই রাখবো না, র্যাবকে আমার বিরুদ্ধে মামলা না নিয়ে অন্যের বিরুদ্ধে মামলা নেওয়ার প্রভাবে খাটাবো না, এমপি দিয়ে মানুষের সম্পত্তি দখল করবো না, আমি মন্ত্রীগিরি দিয়ে মানুষের সম্পদ আমার পেটে ঢুকাবো না, মসজিদের ইট, মসজিদের বালু, রোডের বালু আমার পকড়স্থ করবো না। আমরা জনগণের আমানতকে জনগণের কাছে পৌঁছে দিব, এই ওয়াদাটুকু রেখে সারা দেশে জামাত ইসলামী আপনাদের বিবেকের দরবারে, আপনাদের আবেগের দরবারে, আপনাদের দরবারে আমরা আবেদন জানাতে চাই, একটিবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন, একটিবার আমাদের সাথে আসেন, একটিবার আমাদের সাথে কথা বলেন, একটিবার আপনার বুককে আমাদের সাথে মিলান। আমরা আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনার সাথে ওয়াদা দিতে চাই, আপনাকে আমরা আমাদের বন্ধু বানাতে চাই। আসুন আমরা আপনার বুকের সাথে বুক মিলাই, আমরা এই দেশকে সন্ত্রাসী মুক্ত, জালেম মুক্ত, ফ্যাসিজম মুক্ত, দুর্নীতি মুক্ত, ইয়াবা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি দেশ গড়ে তুলি। আপনারা কি রাজি আছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। মানুষের বিবেকের দরবারে এই আবেদনটুকু মানুষের বিবেকের দরবারে আমরা পৌঁছে দেওয়ার জন্য ইবাদত মনে করে, আল্লাহর দাসত্ব মনে করে আপনার দরবারে আমরা হাজির হয়েছি। আমরা রাজনৈতিক ভেদাভেদ করতে চাই না, আমরা কোন রাজনৈতিক বক্তব্য দিয়ে কারো মনে আঘাত দিতে চাই না, রাজনীতি করে ডিভাইডেড রোল করতে চাই না, রাজনীতিকে যুক্তি দিয়ে, রাজনীতিকে বক্তব্য দিয়ে খণ্ডন করতে চাই, রাজনীতিকে ঘৃণা দিয়ে, রাজনীতিকে হিংসা দিয়ে, রাজনীতিকে ফ্যাসিস্ট শক্তি দিয়ে আমরা মোকাবেলা করতে চাই না। আমরা মানুষকে কথা বলে, মানুষের হৃদয় জয় করে একটি দেশ পরিচালনা করার আগ্রহ প্রকাশ করছি। আমরা সেনাবাহিনীর কাছে, র্যাবের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে, গরিবের কাছে, দলির কাছে, বন্ধুর কাছে, দুশ্মনের কাছে, সবার বিবেকের কাছে কাছে আমরা বিনয়ের সহিত যাচ্ছি। আসুন, সব দলকে আপনারা দেখেছেন, একটিবার আমাদেরকে দেখেন, একটিবার আমাদেরকে সুযোগ দেন। এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি, এই দেশের জন্য আমরা অ্যারেস্ট হয়েছি, এই দেশের জন্য শত শত ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের জন্য সাইদি জীবন দিয়েছে, এই দেশের জন্য নিজামী জীবন দিয়েছে, এই দেশের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী জীবন দিয়েছে। আমরা তাদের আদর্শকে ধারণ করতে চাই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, ভালো থাকুন। আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি, হিংসা ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরি করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন আমিন। আমি আমার ছোট ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক মহানগরীর সভাপতি মামুনকে একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দন কি দে আর উত্তর দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তিনশোরিবাসী, যেহেতু আজকের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এরপরে তো আসলে বক্তব্য এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। তো মূলত আমি পরিচয় হওয়ার জন্য আপনাদের সাথে আসছি। আমি ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ছিলাম 2010-11 সালে এবং ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। আমার নানার বাড়ি কিন্তু এখানে, এই যে বড়বিল মাতবর গোষ্ঠী এগুলো আর কি। এই মাস্টার সিরাজুল তিনি মারা গেছেন, টাকারিয়া আমার মামা, গোলাম মোল্লা, আজিজ মোল্লা, এই গোষ্ঠী আর কি আমার নানারও গোষ্ঠী। তো প্রিয় উপস্থিতি, আমি রহিব ভাই রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যেহেতু সাংস্কৃতিক
একটা মঞ্চের ব্যানার রয়েছে, সেই হিসাবে আমি এই দু একটা এই লাইনে কথা বলবো। জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর মূলত মানুষকে রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য এবং এদেশে একটি ইসলামী সমাজ কায়েম করার জন্য জামাত ইসলামী এবং ছাত্র শিবির কাজ করে। আজকে সেই কর্মসূচির ভিতরে সাংস্কৃতিক একটা কর্মসূচি এখানে পালিত হচ্ছে। মূলত সেই গান গিয়ে সাংস্কৃতিক অগ্রযাত্রা শুরু করেছিল ইসলামী ছাত্র শিবির। পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই, সাই মোমের অরুণ তরুণ শিল্পী সেনাবাই। এর গানটা অনেক লম্বা। শিল্পী কর্মী নয় তমুদের আছল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভর। মূলত গান গেয়ে গিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকাই হলো মূল উদ্দেশ্যটা। কারণ সংস্কৃতি মানি, গান মানি, মহিলাদের নৃত্য, উলঙ্গপনা, বেহায়াপনা, মানুষকে সুর দিয়ে বিপদগামী করা তরুণ সমাজকে মানুষ সংস্কৃতি বলতে এগুলাই বুঝে থাকে। কিন্তু আজকে যে গান এখানে গাওয়া হচ্ছে, অবশ্যই আপনারা এর মাধ্যমে আনন্দ অর্জন করতেছেন, তাই নয় কি? গান কি ভালো লাগছে না আজকে? অবশ্যই ভালো লাগছে। এখানে কোনো বেহায়াপনা নাই, অশ্লীলতা নাই। প্রতিটি গানের ব্যাপক অর্থ রয়েছে। প্রতিটি গান আপনি বিশ্লেষণ করতে পারবেন এবং একটি গানের ব্যাখ্যা যদি আপনি লেখেন, একটা কাব্যগ্রন্থ হয়ে যাবে, একটা সাহিত্য ভান্ডার রচনা হয়ে যাবে এক একটি গান দিয়ে। সময়ের প্রয়োজনে গান, যে সময় যে গান গাওয়া প্রয়োজন। আপনি যেমন আজকে সব ধরনের গান গাওয়া হচ্ছে, দ্রুহের গান গাওয়া হচ্ছে, কাওয়ালি গান গাওয়া হচ্ছে, এটা এক ধরনের। আপনি যখন সিরাতুন নবী হয়, সেখানে রাসূলের শানে কবিতা হবে, সেখানে নাত রাসূল পরিবেশিত হবে। তাহলে কোন জায়গায় কোন গান গাওয়া হবে সেই বিষয়টাও শিল্পীরা অবশ্যই সময় মতো ঠিক করে থাকে। প্রিয় উপস্থিতি, মতিউর রহমান মল্লিকের কথা, কবি মতিউর রহমান মল্লিক যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বাগেরহাট থেকে এনে আর 1977 সাল থেকে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, বিশেষ করে শহরে বন্দরে শুরু হয়েছিল। ঢাকায় শাইমিম শিল্পী গোষ্ঠী, চট্টগ্রামে পাঞ্জেরি শিল্পী গোষ্ঠী, পারাবার শিল্পী গোষ্ঠী, খুলনাতে টাইফুন শিল্পী গোষ্ঠী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি নাম সেটা, এভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগরী সবখানেই শিল্পী গোষ্ঠী গঠন করেছে এবং মানুষকে সাংস্কৃতিক আনন্দ দিয়ে সত্যের পথে আহ্বান করেছে। যাই হোক, আমি সামান্য পরিচয় অর্জনের জন্য দাঁড়িয়ে কথা আর বেশি লম্বা করতে চাই না। আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে সফলতা কামনা করছি। আপনাদের সাথে পরিচয় হতে পেরে, এই এলাকায় আসতে পারে নিজেকে ধন্য মনে করছি। আমরা এভাবে কথা শেষ করতে চাই। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, এই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।